আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহির মেহনতর ফসলে ঘরে ঘরে কোরআন শরীফের আওয়াজ এবং বিশুদ্ধভাবে কোরআন শরীফ পড়া দারুল কিরাত মজিদিয়া ফুলতলি ট্রাস্টের মাধ্যমে সুন্দর এবং সহি বিশুদ্ধভাবে কোরআন শরীফ পড়ার ব্যবস্থা করি থইয়া গেছে। এর কারণে আমরা বাচ্চাইতে বিশুদ্ধ কোরআন শরীফ পড়িতরা আপনারা বেজাননি। হ্যাঁ, জোরে হইন না আলহামদুলিল্লাহ। ওদিন আমার একজনে জিকাইলা যে কলহু আল্লাহ কোন ইমাম সাহেব এখানো পড়ি লইছ কলহু আল্লাহ আহাদ আল্লাহু সামাদুল লাম ইয়ালিদ দেওয়ালাম ইউলাদ। আমি কইলাম দেওয়ালাম ইউলাদ হইয়া নামাজ পড়াইলে তো নামাজ হইছে না ফাসিদ। কোরআন শরীফের একটা হরফ বাড়াইবার ক্ষমতা কারোর আসেনি, ক্ষমানির ক্ষমতা আছেন। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি আসহুল কিতাবে বাদা কিতাবিল্লাহি তাআলা as-সহিহুল বুখারী ও বুখারী শরীফের রিওয়ায়াত আনছেন মান জাদা হরফান আও নাকাসা ফাকাদ কাফারা। কোরআন শরীফের একটা হরফ যদি কেউ বাড়ায় অথবা একটা হরফ কমাইলে তাহলে কুফরি করল। এই কোরআন শরীফ 114টা সূরা। কত সূরা? 114 সূরা। এটা আমরা জানার দরকার আছে। ফারা হইল 30টা। কোরআন শরীফ কয়টা? 30 পারা। সূরা কতটা? 114। মতান্তরে এটা হারিয়ানা সনদর লাগি দরকার 113টা। এটা সূরা ওগুলোর নাম খেয়ে রাখছো, আপনারা রাখছেন না? আল্লাহ রাখছো, আল্লাহ রাখছো। এই সূরা ওগুলোর মধ্যে দেখো কা, এই সূরা ওগুলোর মধ্যে গাইন নামে এক সূরা, এগুলো এখন সূরা বাকারা। বাকারা তুন মানা গাই। আরে বা গাই, তুমি এত দামি বললাই যে তোমার নামে কোরআন শরীফের এক সূরার নাম আল্লাহ রাখি দিলা। ঠুকাইলে দেখা যায় খেনে বলে বাভর দুয়ার বদৌলতে। সুবহানাল্লাহ। হ্যাঁ, এর লাগি রাসূলুল্লাহ ফরমাইন সালাসু দাওয়াতিন লা ইয়ারুদ্দুহুন্না ওয়ালান্তুন ইত্তাকু। ইত্তাকুর মানে তোমরা ডরাও। খালি আল্লাহরে ডরাইতা নি আর ঘরে ডরাইতা নানি মাথই না। আল্লাহ ছাড়া ঘরে ডরাইতা নানি। খেও খেও আছে আল্লাহ ছাড়া আমি ঘরে ডরাই না। ওবা তুমি আল্লাহ ছাড়া আল্লাহরেও ডরাইতায়। আল্লাহ যত জিনিস রে কইন ডরাইতায় অত জিনিস ডরাইতায়। আলদল লেঞ্জো হাত দিয়া হইও তোরে ডরাই না, তোমার বাপটা খাইয়া ছাড়ি। হ্যাঁ, আলত সাহেব আপনারা চিনেন নানি? তারে লেঞ্জো হাত দিয়া খুঁজছেন তোরে আমি ডরাই না, বাপটা খাইয়া ছাড়ি। মা বাপরে ডরাইতানি, মাথই না ডরাইতানি। মা বাপরে ডরাইতা কেন ডরাইতা? বলে মা বাপর ই পরিমাণর দাম আল্লাহর গেছে, আপনারা লাম কামও নিয়া চুলা মারি দিতে পারবা দোয়া করিয়া। মা বাপে যেন আওলাদ উঠিবার লাখ নাই বলো আল্লাহ চুলা মারি দিন বাচ্চাই ধরে মা বাপর দোয়ায়। এর লাগি মা বাপর বদদুয়ার যদি কোনো বাচ্চা পড়ি যায় এর হহল তার থাবা হয়ে গেছে। মরতে সময় ইমান লইয়া মরতে পারত নাই, হে খরজি হইয়া মরব, খানি ফানি বন্ধ হইব, মুখে দি ভেনা বারইব, গলায় গেড় গেড়াইয়া ডাকিব, জ্বলিল না হইয়া হে তার মৌত হইত নাই। মা বাপরে কষ্ট দিলেইছে। এর লাগি 2 নম্বর হইল কোন মুসাফির মানুষ। এই মানুষরে আপনি এই মানুষের বদুয়া লইতা না। বিদেশি মানুষ, মুসাফির মানুষ, সফরও এই মানুষের কষ্ট দিতানি। হ্যাঁ, এই মানুষরে আপনি এই মানুষের দোয়া লইতা। 3 নম্বরে হইন কোন দুর্বল মানুষ, টাকা পয়সা নাই, দুর্বল হইতে একদিক কইছেন না, গোষ্ঠী গালাও নাই, আওলাদও নাই। হ্যাঁ, আপনার আছে দাবদাওয়াই, টেকার অভাব নাই, মালেরও অভাব নাই, জমিনেরও অভাব নাই, গোষ্ঠীও বড় মাইজ্ঞ মাই। হ্যাঁ, কোন মানুষরে বলে তারে বাড়ি থেকে দরিয়া লইয়াও আমরা দেশ তা করেন না নি, আপনার আর গোজারাইর কথা হইয়ান না বা বেজারিও না। কোন কোন মানুষ আছে তার দাবদাবাইয়ের কারণে কইবা কয় বাড়ি থেকে দরিয়া নিয়ে মূল খাইলাও, ই ভাবার কতদিন খাটাইবাই মাথই না।
ए खुदाए पाक दरिया कैसे होंगे पार हम, मौजा है दरिया में हरदम आवर है बेयार हम। বাইরে তুমি গাড়িত বান্ধিয়া রাখিও, এই জমিন থেকে যেদিন বিদায় ভাই আপনার সঙ্গে যাও রাখেও নাই। এর লাগি বাবা হল ভাই হল, মানুষের রং হইব দুইটা, গুনার রং দুইটা। গুনার রং হইল খালা, নেকির রং হইল সাদা। আল্লাহ ফরমাইনি উম্মা তাবিয়াদু উজুহু ওয়া তাসওয়াদু উজুহ, ফাআম্মাল্লাযীনা আসওয়াদাত উজুহুহুম আকাবারতুম বা'দা ঈমানিকুম ফাযুকুল আযাবা বিমা কুনতুম তাকফুরুন, ওয়া আম্মাল্লাযীনা বিয়াদ্দাত উজুহুহুম ফাফি রাহমাতিল্লাহ হুম ফিহা খালিদুন। হায় রে হায়। ও ভাই, দুনিয়ার কিয়ামতের আলামত আছে। কিয়ামত ওইবার আগে যে লক্ষণ হল, এর মাঝে বিভিন্ন লক্ষণ হল রাসূলুল্লাহ বয়ান করে গেছেন। ফরমাইছেন সন্তানাদি মা বাবার অবাধ্য চলব, উফতা औलाद মা বাপ থাকি ওই বেটির নিরবিন ইঞ্জেকশনে মা বাপ ফালাইয়া বাকি চলেননি, তা মাথই না চলেননি। নানান এক মাত মাতিব হইব এরে ঠাও না যাই আর কি আমার হরুতা মরুতা ফড়াইবার সুবিধা। আচ্ছা যা রে বাবা যা। বুড়া মা বাপর ঈদ ইসাত নাই থাই, মা বাপের খেয়ালও থাইন নাই, থাইন টাও না যাইতে লাগি, তার বাচ্চাই ফড়াইতা করি। আগর জমানার যত মানুষ উফরে দি উঠিছেন শিক্ষা দীক্ষা, হিন্দির মনে হয় সারাটাও নকিয়া পড়াইছিল না নি। হ্যাঁ, তো বানা লইছে, বেটিয়ে নিরবিন ইঞ্জেকশন মারছে। এর লাগি ও ভাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষণি শুনলে লাভ কি হয়? বলে কোরআন শরীফ গাইন নামে কোরআন শরীফের এক সূরার নাম রাখা হইল। চৌকে আন্দাজ করা যায় না, ছোট ছোট ফিফরা, পারিক পারিক ফিফরা। ফিফরার আরবিতে কিতা কই? নমল কই, নমল। নমল বলে এই নমলর নামে ফিফরার নামে কোরআন শরীফ এক সূরার নাম আল্লাহ রাখি দিলে, এগুলোর নাম হইল সূরায়ে নমল। আপনারা মাখড় চিনেননি? মাখড়, হ্যাঁ, মাখড়র নামে কোরআন শরীফের এক সূরার নাম আছে নি না নাই? মাখড়রে আরবিতে কইন আনকাবুত। ও ভাই, আপনি যত বড় সুন্দর ঘর বানাইতরা, কত জাত রং বিরং কোসাইনটা বালাইয়া যাইতাই কিলা খবর পয়সা। ইয়া আল্লাহ, এক গরো কত রঙর লাইট, এটা তুই খবর যাইতা কিলা মাতিলে কইব আপনি যুগে করার, যুগে করায় না মালে করা? তুই না ভাই, মালে করার যুগে না। কত বেটাই না শোন, হ্যাঁ, যুগ মারাইতে ফের শিকম জিন্দাবাদু ঘটনা। তোমারে আল্লাহ মাল দিছ, তুমি রং বিরঙ্গর রূপ দর্দায়, তুমি এই জমিন থেকে বিদায় হইতে সময় আয় খুদায়ে পাকে দরিয়া कैसे होंगे पार हम, मौजा है दरिया में हरदम आवर है बेयार हम। বাইরে এই জমিনও যাইতে সময় বালা লেবাস পিন্দাইয়া খেয়েও বিদায় দিত না। ও ভাই, তুমি জানিয়া রাখো, আপনার বড় গাঁও বড় গোষ্ঠী, আপনার বিবি বাচ্চাইন নাতি নসায় ভরপুর, সারা খান্দেওয়াল্লা সৈন্যে ভাই, কিন্তু লোকে যাও রাখেও নাই। আসইনি লোকে যাও রাখ। এর লাগি দৌগাও, আপনার ঘরের কোনো তারিফ নাই। আপনার ঘরের খাইল আমি পেপারও দেখছি, সৌদি আরবে তান প্রস্তুতি নিতরাম এফটা সুন্দর করে বাল্বর আকৃতিতে সুন্দর ঘর বানাইতাম, বাল্ব। আর আমরা ডাকাত বিল্ডিং 11 তলা বিল্ডিং জলগিয়া চাই, কত খাইলকুর কথা। এর লাগি মাহড়র
বলে মাখড়োর নামে কোরআন শরীফের এক সূরার নাম আল্লাহ রাখি দিলা, এই সূরা হইল সূরায়ে আনকাবুত। মাখড়োর গরুর অত মূল্য আল্লাহ, যে গরুর তারিফ আল্লাহ কোরআন শরীফে করে, ইন্না আওয়াহানাল বুয়ুত লা বাইতুল আনকাবুত। সবচাইতে এই পৃথিবীর বুকুর উপরে সবচাইতে দুর্বল গড় যদি হইয়া থাকে মাখড়োর গড়। ফু দিলে মাখড়োর গড় ভাঙ্গি যায়, উড়াই দেয় না বাতাসে। এর কারণে কিন্তু তার মাঝেও তো গুণ থাকার কারণে তার নামে কোরআন শরীফ এক সূরার নাম আল্লাহ রাখছেন না নি। কঠিন তোর নামে কোরআন শরীফ এক সূরার নাম আল্লাহ রাখি দিছেন সূরায়ে নিসা। এর বাদেও রাসূলুল্লাহ ফরমাইতরা, ইয়া মাশারান নিসা তাসাদদাকনা ফাইন্নী উরিতুকুন্না আকসারা মিন আহলিন নার। কুল্লাহু বিমা ইয়া রাসূলুল্লাহ কালা তাকসুরনাল লানা ওয়া তাকফুরনাল আশির। আল্লাহর হাবিবে ফরমাইন, আমারে মেরাজ শরীফের রাইত আমার আল্লাহ দেখাইছেন বেশিরভাগ বেঠিন দুজখ জলদাম। ও ভাই, বেশিরভাগ বেঠিন ব্যস্ত না দুজখ। কারণ কি তারে এ কথা যে সময় রাসূলুল্লাহ ফরমাইল্লা, তখন বেঠিনতে রাসূলুল্লাহ রে জিকাই, ইয়া রাসূলুল্লাহ ও বিমা ই বারে কইন বায়ে সববিয়া। কারণ কি তা রাসূলুল্লাহ জবাব দিলা, বেঠিন বেশিরভাগ দুজখ জ্বলার কারণ হইল দুইটা। কয়টা? জোরে কইন কয়টা? এক নম্বরে কইন তাকসুরনাল লানা ওয়া তাকফুরনাল আশির। বদদুয়া বেঠিনতে বেশ করুন, বেঠিনতে বদদুয়া বেশ করুন না। আল্লাহ ঠাটা তোর উঠে পড়ো, হ্যাঁ আল্লাহ টাটা তোমার উড়ে পড়ো। গজবে না জানি মরকির বলা ওইটা হইল বেঠিন ধরো জবানোর বলি। এর লাগি এমন কি জামাইরে উঠিয়া হয় তার তুমি উবাতাই তোমার আল্লাহ হালাইয়া মারুন জানি। জামাই উবাতাই ভরিয়া মরার বাদে তোমার দশা কি হইত? তোমার কি দশা হইত? ওই দেখো কোরআন শরীফ দি দলিল দেই, জামাই মরার বাদে বেটিনতে ইদ্যত পালন করা লাগেনি। কতদিন? 4 মাস 10 দিন। কদিন? কোন জাহিলে যদি জেনারেল শিক্ষিত ইংরেজি ভোটটা ও ভাই আজ খাইলে ইংরেজি রে হলা দাম দিতরা দিতে 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 তোমার সকলতা খালি কইব ওকে ওকে খিতারে ওকে মাই গো মাই ওকে। সাসারে ডাকে আঙ্কেল, সাসার নাম হইল আঙ্কেল। সাসায় বুধবাইতরা নিতে বাথরুম যাই খিতা ডাকের বুধবাইতরা ইংরেজি মাথের তোমার লোকে দম গেলে গিয়ে হাওয়া 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 যাওয়া হাওয়ার কি ভরসা, হায় রে তো সুন্দর তনুর বুঝি মাটির নিচে বাসা। ও ভাই জমিনও তোমার খেও নাই, যেদিনই জমিন থেকে বিদায় দিবে খবর যাওয়ার বাদে তোমার মুখে দিয়ে ইংরেজির শব্দ আওয়াজ বারইতো নাই। তুমি এই জমিনও থাকতে সময় তোমার সব ভাষা তুইয়া যাওয়া লাগবো, ইন যাওয়ার বাদে মাথামাতি হইব আরবিতে। জোরে কইন সুবহানাল্লাহ। আমার আল্লাহর ভাষা খাইলে মহফিল আমি যে খাইলাম বলে আপনারা খেও আল্লাহর মাত শুনছইনি? বলে জি না আমরা শুনছি না। বলে কিলা শুনলা না? কোরআন শরীফর তিলাওয়াত যে মানুষে শুনি লইছে এ আল্লাহর মাত শুনি লইছে। এলাই কোরআন শরীফ যেন তিলাওয়াত ওই খান ফাতাইয়া শুনতা নানি, এই খানে দি কোরআন শরীফের আওয়াজ হামাইয়া আন্দার দিল দে ফসা করি দিলায়। কোরআন শরীফ খান ফাতাইয়া শুনুন, খেয়াল করি শুনুন জানি। এর লাগি কোরআন শরীফে লাভবান বানাই দে মানুষরে। কোরআন শরীফের আপনারা খতম উতম খড়াইননি, মুর্দা হলোর আন্দার খবর দেয় নূরে ভরসা করি দে। এর কারণে বাবা হল ভাই হল, ভাই মারা গেলে ভাই এখান দিয়ে কোটি 3 দিন 4 দিনের সিন্নির দিন দে ভাই আর ভাই দাম দামাইয়া কলবর আগুন ঠান্ডা হয়ে যায়। ফুয়া মারা গেলে বাপে খান দিয়াম
বেহানা হয়ে যাই না, হায় রে হায় আমার বাচ্চা গু জমিন থেকে বিদায় হয়ে গেল, আমার আগে আমার ভুয়া গু মারা গেল। এখান ধরে মার বাবার জিগর ফাটি যায়, কিন্তু বাইরে 3 দিন 4 দিন বাদে আস্তে আস্তে ঠান্ডা হয়ে যায়। কিন্তু বেটি মা হলে বই নকলে ই বুঝায় না যে আমার স্বামী কি জিনিস। আমার আল্লাহ খানে দিয়ে সময় স্বামী মরার আওয়াজ আইয়া ঢুকে, বেটিন তোর কলবর মাঝে দাম দামাইয়া তোর আগুন জ্বলা আরম্ভ হয়। এই আগুনটা ভাই 10 দিনেও ঠান্ডা হয় না, 1 মাসেও ঠান্ডা হয় না, 2 মাসেও নিবে না, 3 মাসেও নিবে না, 4 মাস 10 দিন পর্যন্ত দাম দামাইয়া আগুন জ্বলতে থাকে। জ্বলাটা খার বেশ, উড়িয়ে বিবির বেশ, তাই ছায়া ছাড়া হইলা। স্বামী শব্দর অর্থ, একদিন আমার কাছে বেঠি মানুষ আইলা, আন্দু বান্ধু বেঠি নেই রে, বেঠিন তোর কত মাথা সাবর গেছে আইতা তো আইয়া ও থাবি যে গুলে খাই দিত ভারতে বা দেখো আরো ভাসটা থাবি তো করো গুজা করতা বলে দেখো পয়লা খাবু করছে গুদিয়া হেসে কর ভাসটা। বুড়া বেটির লোকে বেঠিরে বেঠিয়ে যে খালি কইতরা থান জামাই তারে দেখতে পারে না। আমি বললাম জামাই দেখতে পারতা না কি, তুমি জামাইরে চিনো, জামাইয়ে তোমার দেখতে পারুন না, ও দাই লাগে আমার কাছে আইছো, তুমি জামাইর দেখি খাও চাই, তুমি কেমন পড়িছ, কইলা দিও আমি HSC ভাস। ও মাই HSC ভাস বলে জামাইর অর্থ কিতা, বলে জামাইর অর্থ সম্মান। বলে দূর বেটি, HSC ভাস করি কোন জামাইর অর্থ বলে সম্মান। স্বামী অর্থ হইল মালিক, সুবহানাল্লাহ। স্বামীর অর্থ কিতা, বিয়া করার বাদে এই বেঠির মালিক কে হয়, জামাই নানি না গাউলা, মা বাপ রইনি মালিক। স্বামী শব্দের অর্থ হইল মালিক। এর লাগি স্বামী মরার আওয়াজ শুনার বাদে কলবর মাঝে দমদমাই আগুন জ্বলে। এই আগুন দে ভাই 4 মাস 10 দিন পর্যন্ত কলবর মাঝে দমদমাইয়া জ্বলতে থাকে। এই ভিতরে আল্লাহর বান্দি ইদ্যত পালন করা লাগে, কতদিন পর্যন্ত ইদ্যত পালন করা লাগে। নির্জনে বইয়া নমাজ রোজা তসবিহ তাহলিল জিকির আজকার দোয়া দুরুদ দিতা করতা না, স্বামীর বালা কথা ইয়াই ধরতা না। গরুয়া হামাইলে খিলা মাতিতা, খিলা ফাঁসিতা, বাদ কথা ছাড়ি দিতা, বাদ খান আলোচনা করতা না, ছাড়ি দিতা। রাসূলুল্লাহ ফরমাইছেন লা তাযকুরু আমওয়াতাকুম ইল্লা খায়রা, বালা 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 খারাপ নিয়ে দেখুন। এর লাগি রাসূলুল্লাহ ফরমাইলাম ইয়া মাশারান নিসা, ও নারী সমাজ, ও বেটি নকল, তাসাদদাকনা, বেশি বেশি সদকা করো, ফাইন্নী উরিতুকুন্না আকসারা মিন আহলিন নার। আমারে দেখা নিয়েছে মেরাজ শরীফের রাইত বেশিরভাগ বেটিন দুজক ভরিয়া জ্বলরা। দুজক এটা মামুলি জিনিস নি, হ্যাঁ, দুজক এটা মামুলি জিনিস নি। ও ভাই, মেরাজ শরীফের রাইত রাসূলুল্লাহ এক আওয়াজ শুনলা, মেরাজ শরীফের রাইত রাসূলুল্লাহ এক আওয়াজ শুনিয়া, ভয়ঙ্কর আওয়াজ শুনিয়া জিবরিল নজি কইলা, ও জিবরিল এই আওয়াজটা কিসের আওয়াজ? জিবরাইল জবাব দিলা, ইয়া রাসূলুল্লাহ ৭০,০০০ বছর আগে একটা পাথর জাহান্নামে নিক্ষেপ করা হয়েছিল, আজ মূল লইল, আজ মূল লইছে। ৭০,০০০ বছর আগে এক পাথর জাহান্নামে ছাড়া হয়েছিল, আজ মূল লইল। কত গভীর এবং কত ভয়ানক এই জাহান্নামও। বেঠিন বেশিরভাগ দলিতরা, কারণ জিজ্ঞানির বাদে রাসূলুল্লাহ ফরমাইলা 2টা কারণ, কটা কইছ? 1 নম্বর ফরমাইলা তাকসুরনাল লানা, বেঠিন দে বদদুয়া করেন বেশ, নিজের আওলাদর লাগি বদদুয়া করে, ভেটর ভুয়ার লাগি, হ্যাঁ, কইবা আল্লাহ ঠাঠা থর উঠে পড়ে জানি সামান্য কিচ্ছু লাগি। ই ঠাটাই কান যদি মায় খাওয়ার লগে লগে যাই ঘুরে দিই
ইগুরুরে টাটা পড়ার বাদে টাটা বুধবাইছুননি বড় গাড়ি এখানোর নাম দেখছই না টাটা ও ভাই টাটা গাড়ি দেখছই না ইন্ডিয়ার গাড়ির নাম টাটা গাড়ি এটার তলে হরিয়া তোমার গাড়ি অ্যাক্সিডেন্ট হরিয়া মরইন জানি এক কথা গাড়িত বান্ধিয়া রাখেন জানি ইলমে কেন জাগু যে মা বাবায় যদি কোনো বাচ্চা যদি মা বাবার ফরমা বর্দার হয়ে যায় আর যাইতে সময় সিলেট বারুইয়া যাইতে সময় দোয়া করে দোয়া চায় মৌলভী বাজার যাইতে সময় দোয়া চায় বাবারে কয় মাইরে কয় ও বাবা মাই অথবা বাবারে কর মারে কর যাইয়ার গিরে বা আমি সিলেট যাইয়ার অথবা আমি টাকাত যাইয়ার অথবা আমি বিদেশ যাইয়ার এই সময় মা বাবা যদি জবান খুলিয়া কইন রে ভূত যাও তোমারে আমি আল্লাহর হাওলা করে দিলাম জোরে কইন সুবহানাল্লাহ মুমিনে কার হাওলা করতে হয় আল্লাহর হাওলা ও ভাই এই গাড়ির সারা মানুষ যদি সারা মানুষ যদি অ্যাক্সিডেন্টে মারা যায় তুমি বুক পড়া সালুইয়া যাইও যে আমার মা বাবা আল্লাহর হাওলা করে দিছইন এই বাচ্চারে যে কোনো হিকমতে আমার আল্লাহ সালামতে রাখিয়া মা বাবার কুলো ফিরাই দিবা এই মা বাবার জবান এর লাগি আল্লাহর হাবিবে ফরমাইন ইত্তাকু সালাসা দাওয়াতিন তিনটা বদদুয়াতেই তোমরা ডরাইও আসিয়া তাকিও এক নম্বরে ফরমাইন দাওয়াতুল ওয়ালিদাইন মা বাবার বদদুয়া হায় রে হায় মা বাবা বদদুয়া করলে এই বাচ্চার জিন্দগি ধ্বংস হয়ে গেছে এই বাচ্চার চেহারার রং দিন দিন বদসুরত হইব এই বাচ্চার রিজেকর যদিও রুজে করেন দে ভাই কিন্তু খাইতে পারত না ঠাটা ভরি দিব ঠাটা বুঝইনি ঠাটা লাইলাজ বেমার হইব মরবার আগে খানি ফানি বন্ধ হইব ও বন্দা জানিয়া রাখো মুখে দি মৌতর সময় ফেনা বার হইব গলায় গেড়াইয়া ডাকিব জলিল না করা পর্যন্ত আল্লাহ তোমারে মৌত করাইতা নাই এর লাগি বদুয়া থাকি বাঁচিতা কোন দুর্বলের উপরে হামলা জুলুম করতা না ও ভাই জালিম বনি গেলে খোলাউড়াতে এক বাড়ি এই বাড়িত মানুষে ইলা দাবদাবাই আছিল এর ধন সম্পদ আছিল জনও আছিল কিছু মানুষ রাখতো বাড়ি বা সাথী টাঙ্গাইয়া কোনো মানুষ যাইতে পারত না জুতা ফিন দিয়া কেউ যাইতে পারত না দরিয়া ফিটিতে তারা আর একদিন এক মজ্জুব একজন মানুষ মজ্জুব হইতে খাইলে আমি কইছি আইনুল এলিম এক কিতাব আছিল আগে পড়া দিত ফাজিল জমাত পড়া হইতো আমরা পড়িছি এই গান হইল তসৌফর কিতাব এটা তুলি দিতরা বহুত চেষ্টা করছেন তারা ইসলামী বিশ্ববিদ্যালয়ের আন্ডারে যাইবার আগে যে আকাইদের ছবি খানো তুলি দিতা আকাইদের কিতাবও তুলি দিতা আমরা রে বেইমান বানাইবার লাগে হততা করডা নমাজ মাজিতা ঘুমাইতরা নানি মাথই না ওই নমাজ ঘুমাইতরা নানি রমজান শরীফ আইলে আপনারা দাওয়াত দিবা একগুরো হয় মাত্র 8 রাকাত নমাজ তেরাবির পড়িতে মাথই না আপনারাও কি আর কুশ জানো এজরা আরাম আইল নবীর লোক ছাড়াননি রাসূলুল্লাহ খরেখাত পড়িছইন ও ভাই খরেখাত 20 রাকাত পড়িছইন মুসান্নাফে ইবনে আবি শায়বা বার করি দেখো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জলিলুল কদর সাহাবায়ে কেরামের মাঝে সবচেয়ে বড় আলিম মাশরা হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর রওয়ায়াত করেন কানা ইউসাল্লি ফি রমজান কানা ইউসাল্লি 20 রাকাতান ফি রমজান সাওয়াল উইত্র কথাটা বুঝাইছেন রাসূলুল্লাহ রমজান শরীফ বিতির ছাড়া আগলা আরো 20 রাকাত নামাজ পড়তা সুবহানাল্লাহ এই 20 রাকাত মানে তেরাবির নামাজ সাগলিত লাগলো একবেরা এরা কইন যে আবিচ্ছাবে 27 আর রাইত সবে কদরের রাইত খতমর দোয়া পড়তা কি তেরে কইবারে শেষ করি 29 তারিখের রাইত দোয়া করুক
মা থেকে আমার খানো আইলো তো আমি এক বয়ান দিলাম আমরা যেন রমজান শরীফ মাশাআল্লাহ প্রচুর মানুষ প্রত্যেক দিন জোর বাদে মুসলামা সাইডের আলোচনা হয়। তো আমি দলিল দিয়া প্রমাণ করে দিলাম যে আমরা নবী সাহাবি তাবি ওগুলোর লগে থাকতাম না নি, রসুল্লাহর সং ছাড়ি দিতাম নি, সাহাবি ওগুলোর লগ ছাড়ি দিতাম নি। হ্যাঁ, সাহাবি ওগুলোর মধ্যে যা আমি দুইটা রুকু একটা সজ্জা দুইটা, এর লাগি জামিউল কোরআন উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু রমজান শরীফ প্রত্যেক দিন 20 রাকাত নামাজ পড়ছেন, এক রুকু যেন গিয়া রুকু করছেন অন্য রুকুর লেখা। কোরআন শরীফ খতমান পড়ার বাদে কইনানি এক রুকু হয়ে গেছে, জি ওরে রুকুর যেন গিয়া তাই রুকু করছেন অন্য রুকু। এইভাবে কোরআন শরীফ 540টা রুকু, কতটা জোরে কইন কয়টা? 540টা। প্রত্যেক দিন পড়িছেন ক রাকাত? 20 রাকাত। খেয়াল করবা, আইম্মায়ে মাসাজিদ হলো মসজিদের ইমাম সাহেব হলো খেয়াল করবা, প্রত্যেক দিন পড়িছেন 20 রাকাত, রুকু কটা? 20টা। 27 রাত কোরআন শরীফের খতম পুরাইছেন। এখন দেখো কাছেন 20 দিয়ে 27 পূরণ দিলে কত হয়? 540। আপনারা কেউ হিসাব করা জানেন না? খালি খালি টিভি জানেন, খালি টাচ মোবাইল। 20 দিয়ে 27 পূরণ দিলে কত হয়? 540 হয়। তো হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সাহাবী, খালি নবীর সাহাবী নয়, ডাবল দামান। রাসূলুল্লাহর 2 মেয়ে শাদী হইছে না তার লগে। এর বাদে ইকান উনিয়া মনে করেন না জানি হালিদেও বিয়া করলিতা, ইউ আমা করেন না জানি। এক লগে 2 বই এখানো করিয়া বিয়া করা জায়েজ আছে নি? যখন জায়েজ দিন হারাম, হারাম। কিন্তু একজন মারার মরি গেলে আরেকজন আনা জায়েজ আছে না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর 2 সাহাবজাদিয়া, একজনের নাম হইল রুকাইয়া আর একজনের নাম হইল উম্মে কুলসুম। এই দুজন একজনের ইন্তেকালের বাদে আরেকজনের শাদী দিলা হযরত উসমানের কাছে। হযরত উসমান গরিব আসলা না ধনী আসলা? জোরে কইন, গরিব না ধনী? ধনী মানুষ। এর লাগি তান উপাধি হইল গনি, গনির মানা ধনী। উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর লগে 2 মেয়ে শাদী দিলা। 10 জনের অভাতর বাদে আফসোস করি কইন, হায় রে হায়, যদি আমার 10 জন মেয়ে থাকতা আর ওলা একজনের বাদে আরেকজন মারা যাইতা, 10 জন আমি উসমানের লগে বিয়া দিলাম। অর্থাৎ দামান বড় বালা, দামান বাদনাওয়ালা, দামান বড় বালা, শরীফ দামান। এই উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন শরীফ একত্রিত করেছেন জামিউল কোরআন। আর কোরআন শরীফ রমজান শরীফ খতম হইছে, সবে কদরের রাত খতম শরীফের দোয়া করছেন। এর লাগি বাইরে 20 দিয়ে 27 পূরণ দিলে দেখা যায় 540টা হয়ে যায়। অর্থাৎ 27 রাত কোরআন শরীফের খতম শেষ হয়ে গেছে। এই দোয়া আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে একটা সূরাও নাজিল করে দিছেন, ইন্না আনজা সূরা, এর নাম হলো সূরা কদর। সূরা কদর একটু আছে না? এই ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, লাইলাতুল কদরি ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালাম হিয়া হাত্তা মাতলাইল ফাজর। এর লাগি বাবা হল, ভাই হল, দোস্ত আহবাব হল, আমরা রে উফতা ধরনের ক্ষতজাত বুঝানি আরম্ভ হইব, যে বুঝাইয়া চাইব আমরা রে নমাজ তাই হরাইতো, রোজা তাই হরাইতো, আমরা রে আল্লাহর নবীর সং ছাড়াইতো। নবীর সং ছাড়ি দিলে ও ভাই আল্লাহ লইয়া কোনো বেড়া নাই। বেড়া কোন জায়গাত? বলে মুহাম্মদুর রাসূলুল্লাহ। বলে মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম হইল ঈমান। জোরে কইন সুবহানাল্লাহ, আরো জোরে আওয়াজ দিয়ে কইন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে
ফরমাইন বেটিন দুই কারণে দুজখ ভরিয়া জ্বলবা। এক নম্বর কারণ কইন বদুয়া বেশি বেশি করইন, আল্লাহ ঠাঠা পড়ো, মূর্খির বলা মূর্খির উফরা হইতে হইতে বেটিয়ে হুরু তারে গালিয়াইব সুয়রর সবাই। হ্যাঁ ইয়া না আপনার তোর বেটিনে গালি নিতে পারলাম সুয়রর সবাই যদি হয়। আচ্ছা তর্জমাটা করুক কাছে বেটি বেটি হোক আর বেটাই হোক, যৌবন হওয়ার বাদে বেটাইন তোর লাগি একজন বেটি দরকার নানি, বেটা চায় নানি যৌবন হওয়ার বাদে বেটি বিয়া করতো। হ্যাঁ আর বেটির মনে মনে চায় নানি জামাই দিত, এই জামাই দাতা হারাম নি। হ্যাঁ হালাল, বেটা বিয়া করতো হালাল নানি, শরীয়তর গণ্ডির ভিতরে থাকতো না। এই বিয়া শাদী বলে বিয়া যদি বাচ্চারে গালি দিলাই বলে সুয়রর সবাই তোমরা যন্ত্রণা করো ঠিক তাম পারিয়ান না। হ্যাঁ তো এই বেটির গাইলটা খেতে তর্জমা করুকা বেটি যৌবতী আর বাদে জামাই আর ইচ্ছা করিয়া কোনো মানুষ জাত পাইছে না জামাই রইবার লাগি একটা সুয়র দে জামাই রইয়া ওয়াইছে বাচ্চাই নগুই নইছে সুয়রর বাচ্চাই। তর্জমাটা বলা না, তর্জমাটা কোনো একটা সুয়রটা জামাই দিয়া সবাই নাইছে কিন্তু না ওইলা সুয়রর সবাই তে গাইলটা তার উপরে পড়ছে না নি। হ্যাঁ জামাইরে গালি এই ডরানি যে বেটিয়ে জামাইরে গালি দিলাইল এই ব্যক্তি গাটিত বান্ধিয়া রাখুন জানি এই বেটির নামে এমন নমাজ কোনো নমাজর সব ঠিক তো নাই, রোজার সব ঠিক তো নাই, তিলাওয়াতের সব ঠিক তো নাই, জিকিরের সব ঠিক তো নাই। ও আল্লাহর বান্দি খাইল কিয়ামতের ময়দানো তোমার নামে এমন নামা খালি দেখিয়া তুমি আফসোস হইয়া বেফানা হইয়া ফিরিবাই যে কি হইল রে বলে আমার স্বামীরে গালি দেওয়ার, তোমার স্বামীরে দুনিয়াত গালি দেওয়ার কারণে তোমার নামা এমন নামা তাই সারা আমল বরবাদ হয়ে গেছে, কোনো নেকি ঠিকিয়া রইছে না। এর লাগি সবচাইতে বড় হইল সবর। ওইসা সবচাইতে বড় জামাইর ঘর কষ্ট বহুত বেটিনতে খাইন না নি, একটা বেটাই নাচুন খুব মারুন, বৌমারটা বেটাই না আসুন না না আপনারা ইতাত নাই খালি ভেঙ্গা করুন। বেঠিন মারা সবর খামনি। হ্যাঁ বেঠিন মারা সবর খাম না জুলুম, এই জুলমর কারণে ওরে হুনুকা যে হারুর মুসলা কোরআন শরীফের 28 নম্বর ফারাত বেঠিন ধরে সীমার অতিক্রম মহব্বত করা যায় না। মার মহব্বত আগলা, বাবার মার মহব্বত, বোনের মহব্বত এটা আগলা, স্ত্রীর মহব্বত আগলা। রাসূলুল্লাহর এক সাহাবী এন বোন নাম আছিল খাওলা বিনতে সালাবা, নাম কিটা খাওলা বিনতে সালাবা। জামাইয়ে বড় মায়া করতা, বউরে মায়া করইতো, মায়ার জিনিস তো মহব্বত তিন জাত, এর মাঝে একটা হইল ইগু ভিতরি মহব্বত। মসজিদের ইমাম সাহেবরে নিয়া ওয়াজ করা লাগে না বলে আমার ফুয়ারে বিয়া করাইছে আপনি একটু ওয়াজ করুক, বউরে এতটা মায়া করতো, ই ওয়াজ করানিও লাগে না, হে এমনিও তার গুঞ্জুই যায়। কুরআন শরীফ আল্লাহ ফরমাইন যুইনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিনা ওয়াল কানাতিরিল মুকানতারাতি মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দা ওয়াল খাইলিল মুসাওয়ামাতি ওয়াল আনআমি ওয়াল হারস যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া ওয়াল্লাহু ইনদাহু হুসনুল মাআব। ও ভাই আপনি গাইয়ে গু ভাল লাগবে মায়া করুন না, এগুলো মায়া লাগি যায় না। বিলাই হল্লে মায়া করুন না নি, এটা কুত্তা হল্লে তারেও তো মায়া করো। ই মহব্বত আল্লাহ ফিতরি মহব্বত দান করো। মসজিদ মাদ্রাসা ঈদগাহ ইতাবায় মহব্বত করেন, ইমানি মহব্বত জুড়ে হয় সুবহানাল্লাহ। মাল খরচ করিয়া বেটায় মসজিদ বানাই দিলায়,
কোনো কোনো মানুষ এখন আছে একলা এক মসজিদ বানাই দেন। হ্যাঁ, ইমানি মহব্বত। এক আলিম দেখলে মানুষ নরম হয়ে যায়। আলিম হকলরে আপনারা তাজিম করেন না নি, সাইন আপনারা সালাম করতাম। আর মেয়া সাহেব খালি বার সাইন তাই সালাম খালি পাইতা, তাই না সালাম উলাম করা না, খালি তাই লইতা সালাম। বরং রাসূলুল্লাহ ফরমাইন আল বাদিউ বিস সালাম বারিউম মিনাল কিবির। এই হাদিসটা হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়ান করেন যে যে ব্যক্তি আগে সালাম করিলিও তোমরা হকলে সাক্ষী দিও এই ব্যক্তির মাঝে অহংকার নাই, কিবির নাই, মানুষের তলে দি নাই খিবিরে। একজনে আরেকজনের লাগি শান্তির দোয়া করতে আসসালামু আলাইকুম। সালাম অর্থ কিতা? শান্তি। আল্লাহ আপনারে আমার জমাইল কথা আমার গাঁওয়ালি ভাষায় ভাব ই দেখাইয়া ভাষা ভাইতাম না। আসসালামু আলাইকুম, আল্লাহ আপনারে শান্তিতে রাখুক। আপনি জবাব দিলা ওয়া আলাইকুম আসসালাম, এর অর্থ কিতা? বলে আপনারও আল্লাহ শান্তি রাখুক। হ্যাঁ, একজন আরেকজনের লাগি কিয়র দোয়া করতাম? জোরে হয় না, কিয়র দোয়া? শান্তির দোয়া করতাম। শান্তি আগলা ও ভাই, শান্তির বাজার গেলে শান্তি মিলে না, লইতে ভাবা যায়নি শান্তির বাজার। শান্তিনগরও শান্তি নাই, শান্তির বাজারও শান্তি নাই। বলে শান্তি খানো ভাইমু গেলে বলে আল্লাহর নাম যদি আল্লাহর আইন বিধি বিধান মতো চলাফেরা করো, ও আল্লাহর বান্দা তুমি জানিয়া রাখো তোমার অন্তরের অন্তঃস্থল আমার আল্লাহ শান্তির বাতাস ঢুকাই দিবা। এর লাগি 2 নম্বরে ফরমাইন বেঠিন দুজখ জ্বলার আরো কারণ। একটা কইছেন তাকসুর না লান। বদরভুরি সাহেব, ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহির ফির সাহেব ও উস্তাদ ইয়াকুব বদরভুরি রহমতুল্লাহ আলাইহি তান লগে কিছু সঙ্গী সাথী হল আসরন নমাজ বাদে এক রাস্তা আসরন নমাজ ভরিয়া এক রাস্তা যাইতরা। আখতা সাহেবে উঠিয়া দৌড় তুল্লা দেখিয়া সারা খরইয়া দৌড় তুল্লা। কতখান দৌড়ই যাওয়ার বাদে সাহেব দৌড়ানি বাদ দিলেইলা। মানুষে জিকাইলা সাহেব আপনার দৌড়াইলা কি? বলে তুমি দেন দৌড়াইলা। সাহেবে জিকাইলা তুমি দেন দৌড়াইলা কি? বলে আপনার দৌড় দেখি আমরা দৌড়াই। আপনার দৌড়ে উঠিছেন দেখি আমরাও দৌড় তুলছি। বলে আমি যেটা শুনছি তুমি দেন শুনছ না নি? আমি শুনছি এক বেটিয়ে বদুয়া খড্ডা আল্লাহ টান আওলাদর লাগি যে আল্লাহর গজবে ধরে নে জানি আল্লাহর ঠাটা তোর উঠে পড়ো। এই আওয়াজ শুনা মাত্র আমার শরীরের রোম খাড়া হয়ে গেছে। ও জায়গা ওখান দৌড়িয়ে আমি ছাড়িছি। যদি গজব পড়ি যায় তে আমার আল্লাহ ছাড়ি দিবেন। বদুয়ার জায়গাতেই হরিয়া রইও। ও যে আরভার খান ওয়া দিয়ে মহস্বর এখান আরভার মাঠর খাসা ইখানে আগলা বাউন্ডারি করত ওয়া দিয়ে মহস্বর ইখান বদুয়ার জায়গায় এই জায়গা তাহলে দেখতা না। বদুয়ায় মানুষের থবা করি নাই। 2 নম্বর হইল ও তাকফুর নাল আশির। তাকফুর নাল আশির স্বামীর অবাধ্য চলই। বেটিন স্বামীর অবাধ্য চললে এই বেটির জীবন শান্তি হইব নি? এই বেটি মরতে সময় জলিল না হইয়া মৌত হইতো নাই। আর স্বামী যদি খেদমত গুজার হইন আর স্বামীর আতই বেটির মৌত হই যায়, রাসূলুল্লাহ ফরমান আইয়ুমা ইমরাতিন মাতাত ওয়া যাওজুহা আনহা রাদিন ওয়াজাবাতিল জান্নাহ আও দাখালাতিল জান্নাহ। 2 রিওয়ায়াত। রাসূলুল্লাহ ফরমান যে কোনো বেটি মানুষ তার স্বামীর আতো মারা গেল, জামাইর আতো মারা গেছেন ও যাওজুহা আনহা রাদিন, স্বামী তার উপরে খুশ, চকুর ভানি ছাড়িয়া খান্দিত হায় রে হায় আমার খেদমত গুজার বিবি। আমরা গড় সাজাইন বেঠাইনতে না বেঠিনতে পয় পরিষ্কার রাখুন খে গরু হামাইলে বুধ ভাইবা ই গরুর বেঠি কেমন বালা মানুষ। মাহলর জালে যদি গড় ভরা থাকে গরুর খুনা বেসাইলে বুঝা যাইব না নি? আপনি সুন্দর করিয়া কইবারে সঙ্গে মরমর দিয়া টাচ টুইস দিয়া হ্যাঁ আর রাস্তা করো
মাখলর জাল আর সারা ঘরের মাঝে ময়লা লাগাইল যেন মনে হয় অন্য খাস ফালাই দে সেপ ফালাই দে ই ঘর বরকত হয়নি হ্যাঁ ই ঘর রহমত নাজিল হয়নি ও ভাই মুসলমানের পবিত্রতা তহারাতুন এক রেওয়ায়ত তহারাতু শত্রুর ইমান হইছে আর এক রেওয়ায়ত হইছে তহারাতু নিসফুল ইমান পরিষ্কার পরিচ্ছন্নতা ইটা গোর বেটিনতে রাখতা না বেঠাইনতে রাখতা গোরের মাঝে খুশবু বিছনা খান জাড়িয়া থইতা পরিষ্কার বালিশর এখন গুর বেটিনতে বালিশ বিছনা বালিশ মাইক গো মাই আরো নমুনা হ্যাঁ বিয়াত দেখবা মাত মাত কালি ওর না না মোর ওই তো ভাতিমি মোর ও লাগ গেছে বেঠি ঠকিত মোরে ভাতিমি আল্লাহ ও সব মোরে ভাতিমি আপনারা মরুর বিয়া শাদী যারা করছেন মরুর দিছইনি মাথইন না আপনার বিবি হলর মোর দিছইনি না লেখিয়া তো দেওয়া দেবী না এটা আমাদের আল্লাহর কাছে ঠেকাত নাই না বিবি হলর মোর যারা দিছইন না এরা আল্লাহর কাছে ঠেকাত নাই এগুলো ইন নাই না রসুল্লাহ খরজি হলর জনজা হরিতানি না রসুল্লাহ খরজি হলর জনজান নমাজ ভরিতা না এক ঘটনা হই রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর মদিনা শরীফের গেইট বাদ ওই সময় আল্লাহর এক বন্দা ইয়া কইলা ইয়া রাসূলুল্লাহ ফলানা ব্যক্তি মারা গেছে জনজান নমাজ খানো আপনার দাওয়াত করাও রসুল্লাহ শুনিয়া ফরমাইলা এই ব্যক্তির কোনো খরচ আসেনি খরচ ডরাইবার কথা আমরা তৈলা আনিস দিস না আনলে আর দিতাম না ওই কোনোখান থেকে আনন্দ যদি আর দিন না জানি মোবাইল করলে খাটি দিন না এর লাগি সুদর বাড়ে সুদ বাড়ের না কমের সুদ বাড়ার কারণ কিতা বলে সুদে তোমার ধ্বংস করতো তোমার মাল ধ্বংস করতো তোমার বংশ ধ্বংস করতো তোমার ইজ্জত ধ্বংস করতো সুদকুর মানুষের ইজ্জত কতক্ষণ আসেনি হ্যাঁ এই ব্যক্তির মরার বাদে হয়তো তার মুখ শুয়োরের মুখ হইতে পারে কাল খিনজির কাল হিমার কাল কালব কুত্তার মুখ হইতে পারে গাদার মুখ হইতে পারে খাইল কিয়ামতের দিন খবর থাকি উঠিব মানুষের সুরতে উঠিব না গাদার সুরতে উঠিব না শুয়োরের সুরতে উঠিব দৌড়ত খামাইতো করি শুধু মুখ আস্থা গগা অনে হারাই দিছে একগুলো মানুষ শিক্ষিত হইয়া চাকরিজীবী হইয়া ঘুষ খাইন না নেই তাই মাথইন না আমরা দেশটারে আমরা সমাজটারে ধ্বংস করিবা লাগি না হ্যাঁ এর কারণে এর নাম হইল হারামখোর এর নাম হারামখোর হেও হারাম খাইলো তার বিবি বেচারে হারাম খাবাইলো তার ওজুদ জাহান্নামের লাগি তৈয়ার হলো রাসূলুল্লাহ ফরমাইলা যে 2 নম্বর কারণ হইল স্বামীর অবাধ্য বেঠি চলে বলে স্বামীর অবাধ্য চললে নমাজ খামা লাগবো নি মাথইন না নমাজ খামা লাগবো নি এখন আপনারা বাড়ি ঘর একটা বই আগে বিয়াত মানুষের দান দক্ষিণা করতা বলেতে কিছু মুসলামা সাইলর বই পুস্তক পড়িলে আদনা দরদার মুসলামা সাইলর বই পড়লে দেখবা স্বামী যদি বাড়ির থাকতে নভল এবাদত করতে হইলে স্বামীর ইজাজত লাগে আমি আনা জানিয়া হইয়ানি আপনারা স্বামী বাড়ির থাকলে নভল কোনো এবাদত করতে হইলে স্বামীর খিদা লাগে ইজাজত লাগে স্বামীর হুকুম ছাড়া আপনি চকুর সামনেতে হরতা না ফরজ কোনো আমালও ইজাজত লাগে না নমাজের রক্ত হয়ে গেছে নমাজ ভরিতা না নমাজের রক্ত হয়ে গেছে নমাজ ভরতা রাসূলুল্লাহ 3টা জিনিসের বড় তাকিদ দিলা কটা
وعن علي رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يا علي ثلاث لا تؤخرها علي রে তিন খামো মোটেও দেরি করিও না আসসালাতু ইজা আতাত নামাজের ওয়াক্ত আইলে নামাজ খান পড়ি দিও তো কাজে নামাজ পড়িলে জিগত জানো আরাম আইলো না হ্যাঁ গা গা ওইবারে ভাতলি গেল বলে কিতা করছে বলে যে নামাজ খান পড়িস মুমিনের পিয়াস তাতো না নামাজের লাগি এক নমাজ পড়িয়া আর এক নমাজের যদি অপেক্ষা করে ইন্তজারুস সালাত বাদা সালাত মাগরিবের নমাজ পড়িয়া অপেক্ষা করে এশার আযান কেমন দেরি কেমন বাদে এশার আযান হইব এশার আযান বাদে খাওয়া দাওয়া করিয়া ঘুমাই গেছে অপেক্ষা করে আল্লাহর বান্দায় ফজরের নমাজ কোন সময় আযান হইব আমি উঠিয়া নি নমাজ পড়বা আমি নমাজ খানা ওয়াক্ত আদায় করতাম এই অপেক্ষায় যদি আল্লাহর বান্দা তার জীবনটা খাটাইলেই তো পারে আমার রাসূলুল্লাহ সুসংবাদ দিলা ও আল্লাহর বান্দা তুমি গাঁটি বান্ধিয়া রাখিও এক নমাজের বাদে আর এক নমাজের অপেক্ষা করার মানা হইল তোমার দিল মসজিদের লগে লাগি গেছে তুমি জানিয়া রাখো কাল কিয়ামতের ময়দানে আরশে আজিমের ছায়া ব্যতীত যেদিন কোনো ছায়া থাকতো না তোমারে ডাকিয়া আমার আল্লাহ আরশে আজিমের ছায়ার তলে জায়গা দিবা তিন খামো মুঠে দেরি করিও না এক নম্বর খাম হইল আসসালাতু ইজা আতাত নামাজের ওয়াক্ত আইলে নামাজ আদায় করি দিও ওয়াল জানাজাতু ইজা হাদারাত আপনার গোজারাইর মানুষ একজন মারা গেছেন শুনলা বাড়িত পইরিতা না যাইতা মারা বাড়িত সকল যাইতা না নি এই ময়িতর দফন খাফন ফরজে আইন আইল হুকুমটা আইতে সময় ফরজে আইন আয় সারার উঠে দায়িত্ব আর ফককে যদি কয়জনে আদায় করিলাই তে ফরজে কিফায়া হিসাবে আদায় হয়ে গেল আর গাওয়ালারে আল্লাহ দরতা নাই আর যদি ময়িতরে গোসল দেওয়া হয় না কাফন ফিনদানি হয় না জনজান নমাজ হয় না খবর লাশ ফসিয়া যায় তে আল্লাহর আদালত বালিক সারা যত বেঠাইন তরে আল্লাহ আদালত খাড়া করবা এর লাগি কোন মানুষ মারা গেলে এই মানুষের বাড়ির যাইতা এই বাড়ির উপরে মুসিবত আইছে না আল্লাহ কই ইজা আসাবাতহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ফড়কা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আরে বাবা সাহেব একদিন আমরা হ্যাঁ মৌতের আওয়াজ শুনিয়া মানুষে পড়িবা এই মুসিবতের সময় একে অন্যরা সাহায্য করতাম যদি রে ভাই আপনার বাইরে আপনার সাহায্য করেন তেমন বেখসি বেবসি অবস্থায় যেদিন কেউ আপনার সঙ্গে নাই এদিন আমার আল্লাহ আপনারে দান দয়া দি সাহায্য করবা দয়া দি সাহায্য করবা আপনার লোকে যাওয়ার কেউ নাই খবরে হাসরে ফুলসিরাতে সকল ঘাটো দয়া দি আল্লাহ সাহায্য আপনার টাকা পয়সা যদি লগে আপনার থাকে এইটা লগে যাইব নি রাসূলুল্লাহ কইন বলে মহিত যদি মারা যায় যত জলদি ভারো সারা দৌড়ি দৌড়ি বাড়ি মরা বাড়ি দিতা সুরা জলদি জলদি দিতা গিয়া এই বাড়ির মানুষের সান্ত্বনা দিতা সবর অর্থলক্ষীন দিতা বাচ্চাইন যদি এথিম হয় নিগুন তোরে ডাকি ডাকি মাথায় ইগুন তোর মাথা তাই দিতা এটা আমার রাসূলুল্লাহ দিছেন না মুতার যুদ্ধ জাফর তাইয়ার শহীদ হয়ে গেলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে বাড়িত গিয়া ফরমাইলা ও জাফরের বিবি সবরের দামন এখতিয়ার করিলাও তুমি সবর করো জাফরের বিবি আরো করেনি আর রাসূলুল্লাহ আপনার জাফর শহীদ হয়ে গেছে রাসূলুল্লাহ কিচ্ছু জবাব দিলেন না সুকুতু নিসফুর রেজা রাসূলুল্লাহ মাথিলা না জাফরের বাচ্চাইন তোরে ডাকি ডাকি আনিয়া মাথা আতাইয়া দিলা এই কথাটা এতিম বাচ্চাইন তোর মাথা আতাইয়া দিলে আপনার আতর তলে যে পরিমাণের চুল ভরে ও পরিমাণের সওয়াব আল্লাহ আমরা দান করে
আমরা তো চাই এতিমর মাল মারিয়া নিয়ে খাইতাম পারি ভাই এতিমর মাল মারটা এর লাগি রাসূলুল্লাহ ফরমাইলা যে ওল জানাজাতু ইযা হাদারাত 3 নম্বরে ফরমাইন ওল আইম্মু ইযা ওয়াজাদতা লাহা কুফুয়া মহিলা আপনার মেয়ে যদি বিয়ার লাখ হয়ে যায় তে খালি ফড়াইতে না বিয়া হইয়া দিতে খেওয়া সইল বলে না রে বাতামান ই বছর মাতিও না ওই কিতা করতে হয় ওটা গিয়ে মাস্টার্স ক্লিয়ার করিলাম কেউ বিয়া দিবা আরো দিন হনো বলে কলেজে গেছিল আর হনো কি গেল ইয়া গেছে কিয়া তো তোমার মাস্টার ক্লিয়ার হইছে না লইয়া গেছে কি যে ঘটনা ঘটেন না নি রাসূলুল্লাহ কইছেন ক্লিয়ার করতে হয় রাসূলুল্লাহ ফরমাইলা ওয়াল আইম্মু ইযা ওয়াজাদতা লাহা কুফুয়া মা মানাল কুফু কুফুর মানা হইল বিয়া শাদীর পয়গম্বরী শর্ত হইল 60টা কটা হাসব নসব ঠিক থাকতো ওলি জামালিহা ওলি মালিহা ওলি দীনিহা কোনটা পাইলা আপনি 3টা ঠিক আছে একটা ফাইতরা না তো কিতা করতা বলে ওলিল আকসারে হুকমুল কুল ওলিল আকসারে হুকমুল কুল অধিকাংশ ফাইলে বলে হকলতা মিলাইয়ারে ফাইতে না বেশিরভাগ 3টা ভাইছেন একটা মিলেন না বিয়া শাদী দিলেই থানা নি এটা হইল শরীয়তে মুহাম্মদীর দেখুন জানি আমার গত রমজান শরীফের আগর রমজান আমরা হন এক মসজিদ শবে বরাতর সময় এক মিটিং কইল যুবক সকলের তারা এক হুজুগ আছে তারা উঠিয়া কইলা যে আমরা প্রস্তাব রাখিয়া দিবার আমার মসজিদ বেঠিনতেও থেরাবির নমাজ পড়তা বুঝাইছেনি তেরাবির নমাজ তো বেঠাইতে তো আমরা পড়তাম আর বেঠিনও লইয়াইতাম মুরব্বী এক বেটা হইবারে চাংড়া ফাঁকনা বেটা বেটা হইলা রে ভাই তা কিতা মাতো বেটাই নাই আমার আর বুঝো লইছে বেঠাইতে ফড়িয়ার এখন তোমরা রোজা মাইয়া দিন খনি বেঠিনও লইয়াইতাই কিছু আলিম উলামা মাথাও আমারে মায়া খরই হিসাবে কইলাতে 2জন মুরব্বী ফাটাই দেখা হুজুরের গেছে আমার গেছে গিয়ে আল্লাহ কইলাম আচ্ছা মুসলা দিমু বাদ দিয়ে খুব কাছাইনি বেঠিন আপনার গাঁর যে সারারে মসজিদ খাদাইয়া দিলেই বা বেঠিন আর আপনারাও যাইবা গিয়া বেঠিন সারা বাড়িত ফিরিয়া আইবা না আরিবা ও কইবারে আনামাথি বই রইলা আমি কইলাম আরে হুনকা বেঠিন তো কিছু হয়তো ইলা হইব আর বেটা মোটর সাইকেল লইয়া ফাতারে বই রইছে মসজিদর খুনা ভাই শয়তান মসজিদর দ্বারও যায় না নি হ্যাঁ এ মসজিদ থাকি বেটি মসজিদ হামাইতেও আর বারইতেও মোটর সাইকেল তুলিয়া গাইয়ে গুয়ালে মিল তাহলে আঠু বাজিত খিরাইল যায় মোটর সাইকেল তুলিয়া লইয়া যাইব কি হেসে মান রইব নি মাথই না মান রইব নি মানও রইল না ইজ্জতও রইল না জলি লইবাই এর লাগি ইতা বাদ দেও ওইটা হুজুর বুঝি লইছি আর আমরা ইতার খাম নাই আপনারা এটা তো প্রস্তাব আইতো পারে বেঠিন দিন তেরাবির নমাজ পড়াইতা এটা বার করে দিতরা ও ভাই এটা বার করে দিতরা নমাজ আনা তো গিয়া নমাজ পড়ো ইটা বারই শুন না নি আনা তো গিয়া নমাজ পড়ে টি শার্ট বগলনে বার করিয়া দেখান বগলর রুম বার হয়ে গেছে হ্যাঁ নমাজ পড়ে যা নমাজ পড়ে না নাটক করে হ্যাঁ রাসূলুল্লাহর লোক থেকে আমরা রে হরাই দিত স্যার এর লাগি পরওয়ারদিগারে আলমে ফরমাইন আল হিজাব ফরিদাতুন বিল ফরিদা ফরজর মাঝে আমরা পড়িছি মসজিদ ও ফাস খাম জোরে কইন খামে মুসলমানি কলিমা নামাজ রোজা হজ যাকাত কিন্তু বেটিন তোর লাগি আগলা এক ফরজর নাম হইল হিজাব হিজাব মানা পর্দা বেটিন তোর সারা শরীর বেগানা পুরুষ থাকি ডাকিয়া রাখতো না নি আতর তালু ভার তলা আর মুখমন্ডল হইতে জানালা খুলি দিত নি জানালা খুলি দিত নি দোহান
ফরজ সারা অঙ্গ বেড়াইতে ফানিয়াই গুড়িয়া নমাজ পড়লে মকরু তহরিমি কথা বুঝাইছেনি কিন্তু বেঠিনতে ফানিয়াই গুড়িয়া নমাজ পড়তা কথা বুঝলেন বেঠাইতে ভাওন দুই ভাওর মাঝখানো ভাগ রইত কত খান আদাত অথবা সাইর আঙ্গুল বুঝো আর নি বেঠাইন নমাজ খাড়া হইলে দুই ভাওর মাঝখানো আদাত অথবা সাইর আঙ্গুল খাল আর বেঠিন তোর ভাব লাগাইল থাকতো বেঠিনতে আটু ঠানাইয়া রুকুত যাইতা না আর বেঠাইনতে আটু ঠানাইয়া আর বেঠাইনতে আটু ঠানাইয়া রুকুত যাইতা খমরে ফিটে খল্লা সমান থাকতো খমর ফিট খল্লা সমান থাকতো রুকু করতা আর বেঠিন আঠিয়া নমাজ পড়তা সৈদা যাওয়ার বাদে বেঠাইনতে আতর থালুর উপরে বর করিয়া সৈদা দিতা না হার খবর লাগাইয়া হ্যাঁ আর বেঠিন তো আর মাঝে দি খনির তলে দি সরু মরু ছাগলর বাচ্চা যাইতো হারতো বলা ভাগ থাকতো আপনি ফালাইয়া নমাজ পড়লে মকরু হইব খনি ফালাইয়া যদি নমাজ পড়েন তো নমাজ খিদা হইব মকরু হইব আর বেঠিনতে ফালাইয়া পড়তা তো তোমার নমাজ আর বেঠিন নমাজে সমান নি আমরা দেশে একটা বারোইয়া হারছ দেখবা একইবারে মেলাইয়া দিছে আস্তা ভাও সেরাইয়া আরক বেটার ভাত ফাড়া মারি দিছে কিতারে ও অত মেলাস কি পুরো শয়তান উত্থান আমার ফাওয়ার মাঝে দি যাইব কি ও খাড়লে দি বলে তোমার খাড়ল যে বড় করিলা রায় ইয়ে খাড়ল আটা রায় আর ইগুজে মেটি দিলা রায় তোমার খাড়লর তলে দি বড় শয়তান যাইব হ্যাঁ আমরা রে বাঠিয়ল বুঝার না উফতা বুঝার এর লাগি মা বই নকল বেঠিন ভর্দায় টাকা ফরজ আপনি জানিয়া রাখুন জানি মৌত পর্যন্ত আপনি জিতা থাকা অবস্থায় নিজ দায়িত্বে ভর্দায় থাকা বেগানা পুরুষে আপনার সৌন্দর্য দেখতো না দেখতানি বেগানা পুরুষে আপনার সৌন্দর্য দেখতানি সৌন্দর্য দিছেন খেয়ে জোরে কইন আমরার সৌন্দর্য রূপরেখা খেয়ে দিলা আল্লাহ দিছ এই সৌন্দর্য বেঠিন ধরে বেশ দিছেন যার কারণে বেঠিন ধরে দেখিয়া হ্যাঁ বেটার জিগর ঠান্ডা হইত তবে বেগানা পুরুষে দেখতো নি বেগানা পুরুষে দেখলে আপনার নজর দিব নজর লাগেনি ও ভাই গোদারাইত নাইনি নজরিয়া মানুষ দিথা গাছ মারিলি তো হ্যাঁ খাটলার গাছ পায় চাইলিছে বেটায় 12টার আগে উঠে খাবে ও শাসি ও তো ঘুমাও ইয়া সদু গাছ তোমার ও শেষ ও খাম বাটি করলিছে বাবা হল ভাই হল দোস্ত আহবাব হল এই জমিনের ভিটির উপরে আল্লাহ আল্লাহর নাম চালু রইত নি আমরা এই যে আত হল দুই আত এটা আল্লাহর নিয়ামত ইয়াতর এক দাম আছে না ডাইনা তোর দাম বেশ না বাবুয়া তোর দাম বেশ ডাইনা তোর দাম বেশ কিয়ামতের দিন আল্লাহ নামায় আমল নামা বেশ তুই ওগুলোরে খুনা তো দিবা ডাইনা তো দিবা ইগান দিলে ভাম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা হায়রা নামায় আমল নামা ডাইনা তো হইলে আল্লাহর বান্দা আল্লাহর বান্দি এত খুশ হইবা আসমানোর সন্তান এত দিলেই পরিমাণর খুশ হইতা না তাই বুঝিলেই বা যে আমার ঠিকানা আল্লাহ ব্যস্ত নসিব করি দিছ ব্যস্ত হামানির বাদে আপনারা কেউ ফিরিস্তা দেখছেন ব্যস্ত হামানির বাদে ফিরিস্তা হলে আপনারা সালাম করবা ওয়াল মালাইকাতু ইয়াদখুলুনা আলাইহিম মিন কুল্লি বাব এক ফিরিস্তা নাই ফিরিস্তা দল দল হইয়া বেশটি ওগুলোর দুয়ারে দুয়ারে হামাইবা আর সালাম করবা আল্লাহ কইন ফিরিস্তা হলে সালাম করবা আর খিদা কইবা সালামুন আলাইকুম বিমা সাবারতুম ফানি'মা উকবাদ দার
ও আল্লাহর বান্দা হল ধৈর্য সহ্য করিয়া জমিনের ভিটির উপরে থাকিয়া তোমরা আল্লাহরে খুশ করি আবার কারণে আল্লাহ তোমার তান্ডে উত্তম ঠিকানা দান করছেন। আমরা ফিরিস্তা হলে তোমার তান্ডে সালাম জানাই আর তোমার তান্ডে আল্লাহ চিরস্থায়ী শান্তিতে রাখুক। এই মহফিল হল আমরা রইতাম নাই, আমরা চিরস্থায়ী আইসিনি রইমনি। তো এই জমিন ইতা মহফিল হল চলতো নি, হামেশা চলতো নি বাইসা বকল। দেখি ডাইনোর হাত খান ধুলা মারি দেখাই দেব, নারায়ে তাকবীর, নারায়ে রিসালত। দেখি একজন বাইসাব আগামী বছরের এই মহফিলর ফিন্ডাল আচ্ছা আচ্ছা তো ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار اللهم احسن عاقبتنا في الأمور كلها واجرنا يا الله من خزي الدنيا وعذاب الآخرة يا الله नेक महफिल बइया बिक्कर हाथ उठाइছি ই মজলিস এই কোন বিকারীরে খালিয়াতে বিদায় করিও না। আমরারে মাফ করি দেও, আমরার জিন্দা মুর্দা মা বাপ রে মাফ করি দেও, আমরার দাদা দাদিরে মাফ করি দেও, আমরার নানা নানিরে মাফ করি দেও, আমরার হরিরে মাফ করি দেও। মুসিবত জাদা ওলার মুসিবত রে আসান করি দেও, আনেওয়ালা কোন বিপদ থাকলে রহমতি বদলাই দেও ইয়া আল্লাহ। ই এলাকার মানুষে তোমার বলির মোহব্বত দিল লইয়া আর মর্দে গানোর মাগফিরাতর ইসালে সওয়াবর মাহফিল হল্লা। ই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত তুমি আল্লাহ কবুল ফরমাও। আল্লাহ জিন্দা ওলরে হায়াতে তয়্যিবা দান করো, মর্দে গান্ডে করিকে রহমত ফরমাও। আমরার মা বইনগুলোর ইজ্জতর জিন্দগি নসিব করো। ও মৌলা বিদেশি ওগুলোর মাথার উপরে রহমত দি ছায়া দেও, হালাল রুজি দিয়া শান্তির ব্যবস্থা তুমি আল্লাহ করি দেও। আল্লাহ আমার এই মহফিলর কোন মানুষরে খালিয়াত খানে বাড়িত বিদায় করিও না। বিমারি ওগুলোর জানো আরাম দেও, সে তো বরকত দেও। আল্লাহ বিল্লার মাঝে লুৎফ মজা পয়দা করি দেও। যত মানুষের সাহায্য করলা তোমার বন্দা বান্দি ওগুলোরে তুমি দয়া দি সাহায্য করিও ইয়া আল্লাহ। বিভবলে আল্লাহ মৌতর মুসিবতর ঘাটো আমরা রে দয়া দি পার করিও। তোমার হবিবর চেরা, তোমার হবিবর চেরা খান দেখাইয়া রে বা মৌলা আমরা রে মৌতর সদমা আসান করে আর বাউরে ফড়াইলিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।